আল্লাহর নবী নিজেও দিয়েছেন। কখন দিয়েছেন? কার কানে রাসূল আযান দিয়েছেন বলবনি? আরো জোরে বলেন না। আযানা ফি উযুনি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে জন্ম দিলেন, অর্থাৎ রাসূলের নাতি আলীর সন্তান ফাতেমা যখন জন্ম দিয়েছে, আল্লাহর নবী নিজে হাসানের কানে আযান এবং ইকামত দিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে এখন না। তাহলে আমরাও পিতামাতা হিসেবে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। এটা আব্বা আম্মার প্রথম দায়িত্ব। জুড়ে এখন ঠিক কিনা? প্রশ্ন করতে পারি, হুজুর আযান আর ইকামত যদি দেই আমাদের কি লাভ হবে বা উপকার হবে? কয়েকটা লাভ আছে। এক নাম্বার লাভ, আপনি পিতা মাতার দায়িত্ব আদায় করবেন। মজুর এখন ঠিক কিনা? আরো জুড়ে বলেন। দুই নাম্বার লাভ হলো সন্তানের কানে আযান আর ইকামত যদি দেন এটা সুন্নত আদায় হবে। আর নবীর সুন্নতের মধ্যে প্রত্যেকটা মুসলমানের জন্য কল্যাণ এবং শান্তি নিহিত আছে। কাজ যতই সুন্দর হোক না কেন, যদি রসুলের সুন্নত অনুযায়ী না হয়, রসুলের আদর্শ অনুযায়ী যদি না হয়, এটা সুন্দর হইল, এটার মধ্যে কোনো বরকত নাই, কোনো কল্যাণ নাই। একটু জোরে এখন আরো জোরে বলেন। দুই নম্বর লাভ, আপনি যদি সন্তানের কানে আযান আর ইকামত দেন, তাহলে আযানের শব্দগুলি যখন, বাক্যগুলি যখন প্রতিধ্বনিত হবে, তার কানের মধ্যে যাবে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, কোনো বিধানদাতা নাই। যখন ঠিক কিনা? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এইভাবে যখন আযানের বাক্যগুলি আপনার সন্তানের কানের মধ্যে দিয়ে দিবেন, তখন আপনার সন্তানের তাওহীদের বাক্যের কারণে ঈমানের বীজ বড় মজবুত এবং শক্তিশালী হবে। মজুর এখন ঠিক কিনা? তিন নাম্বার, আপনি যখন সন্তানের কানে আযান দিবেন, তখন শয়তান আপনার সন্তানের কাছে থাকতে পারবে না, বাতাস ছাড়তে ছাড়তে এলাকা থেকে পাবে। একটু জোরে এখন না। কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন দেখবেন তো প্রতিটি সন্তান তখন হুয়া হুয়া করে কান্না করে। মজুর এখন কান্দে না? আপনারা মনে কাঁদছেন না? হুয়া হুয়া করে কান্দে। কেন? কারণ সন্তান ভূমিষ্ঠ হইলি শয়তান গিয়া কুচা মারে, এমনি সিমটি মারে। তো বাচ্চারে কেন আমরার মতো মানুষ তো সিমটি মারলে মাগো কইয়া মুসা মারি। মজুর এখন ঠিক কিনা? সিল্লি মারেন। আর একটা ছোট বাচ্চা এত সিল্লি দিবই, জোরে বলেন ঠিক কিনা? তো শয়তান যখন সিমটি কাটে তো বাচ্চা কান্না করে। আপনি যখন আযান দিবেন, তখন আযানটা শয়তান বরদাস্ত করতে পারে না। এটা চ্যালেঞ্জের ভাইবের মতো। আমরা সমাজে দেখবেন কিছু যুবক বাইরে আছে হুন্ডা সালা, যখন সালানি এক্সেলেটার এমন ভাবে যখন মুসা মানে, তখন দেখবেন তো চ্যালেঞ্জের ভাইব দেয় এমন আওয়াজ, মজুর এখন ঠিক ভালো জুড়ে মনে। আল্লাহর নবী বলেন, আযানের ধ্বনি গুলি যখন উচ্চারিত হয়, ওই শয়তানের গায়ের মধ্যে আগুন লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? শয়তান সুরাত দুরাত, ছোট আওয়াজ আর বড় আওয়াজ, স্যালাঞ্চেল ফাইবের মতো আযানের শব্দগুলি শুনলে বাতাস ছাড়তে ছাড়তে এলাকা ছেড়ে দেয়। তাহলে তিনটা লাভ। এক নম্বর হলো রসুলের আপনার দায়িত্ব আদায় হবে, দুই নম্বর সুন্নত আদায় হবে, তিন নম্বর সন্তানের ঈমানের ভিত্তি মজবুত হবে, চতুর্থ নম্বর নিষ্ঠার শয়তানের আক্রমণ থেকে বাঁচবে। আপনার এখন ঠিক না? এজন্য ইসলাম বলে সন্তান যদি ভূমিষ্ঠ হয়, আব্বা আম্মার দায়িত্ব হিসেবে প্রথম নম্বর দায়িত্বটা হলো ডান কানে আযান আর বাম কানে ইকামত দিবে। জোরে এখন ঠিক না? দুই নম্বর দায়িত্ব, আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, আপনার সন্তান ভদ্র হবে, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। কথা শুনবে না এমন না, আপনারা তো বলেন কথা শুনে না, কথা যেন শুনে। এই দুই নম্বর দায়িত্বটা হলো, আল্লাহর রাসূল বলেন যে আল গুলামু মুত্তাহানুন বি আকিকাতিহি ইউসবাহু আনহু ইয়াউমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সপ্তম দিনে
সন্তানের জন্য আকিকা করবে। যেরকম কি করবে? আল গুলামু মুত্তাহানুন বি আকিকাতিহি। রাসূল বলেন নবজাতক সন্তানগুলি, শিশুগুলি আকিকার সাথে দায়বদ্ধতা রয়েছে। ইউজবাহু আনহু ইয়াউমাস সাবি। তাই রাসূল বলেন সপ্তম দিনে সন্তানের জন্য আকিকা করবে। ওয়া ইউসাম্মা, এবং সুন্দর নাম রাখবে। ওয়া ইউহলাকু রাসুহু, সন্তানের সপ্তম দিনে মাথার চুলগুলি কেটে পরিষ্কার করে দিবে। তিনটা দায়িত্ব সপ্তম দিনে আকিকা করা। এখন আকিকা আর বাকি যে দুইটা, একটা আরেকটার সাথে সম্পৃক্ত না। আপনি যদি আকিকা করতে গিয়ে না পারেন, কারণ অনেক সময় তো সন্তান হওয়ার সময় মা বাবার কাছে টাকা নাও থাকতে পারে। মজুর এখন ঠিক না, বিশেষ করে সিজার হইলে তো আল্লাহ দিলে অবস্থা খারাপ হয়, কারণ 40 আর 50 লাখ টান মারে, মাথা তো এমনি বাবার গরম থাকে। এজন্য সপ্তম দিনে যদি না পারেন, 14 দিনের দিনে, 21 দিনের দিনে, অথবা আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আকিকা দিবেন, যেরকম ঠিক কিনা। কিন্তু বাকি যে দুইটা, এটা দেরি করবেন না, কারণ মাথার চুল কাটলে গেল টাকা লাগে না, 2 টাকার বেড়ে ডুলি চলে, যেরকম ঠিক কিনা। আর নাম রাখলে তো আর টাকা লাগেই না। সুন্দর একটা নাম মসজিদের ইমাম বা আলেমের কাছ থেকে পছন্দ করে রাখতে পারেন। একটু যেরকম, তাই আল্লাহর নবী আকিকার কথা বলেছেন। কি আকিকা দিবেন? প্রশ্ন করতে পারেন, হুজুর আকিকা বুঝি দেই, তাহলে কি দিয়ে আকিকা দিব? আল্লাহর নবী হাদিসের মধ্যে ছাগলের কথা বলেছেন। ইন্না আয়েশাতা আখবারাতহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুম আনিল গোলাম শাতান মুকাফিয়াতান ওয়া আনিল জারিয়াত শাতুন। আম্মা জানা আয়েশা বলেন, মুসলমানেরা রে, আল্লাহ নবী আকিকার ক্ষেত্রে আদেশ করেছেন, ছেলে সন্তান যদি ভূমিষ্ঠ হয়, রাসূল বলেন প্রতিটি সন্তানের জন্য সমবয়সে 2টা ছাগল আকিকা করবে। ছেলে হইলে কয়টা? একটু জোরে বলেন। ওয়ানিল জারিয়াতে শাতুন, আর মেয়ে হইলে একটা। কারণ মেয়ে হইলে তো এমনি অনেকে মনটা দুর্বল থাকে, আর ছেলে হইলে লাডি একটা বাড়ছে বাবা মজুর এখন ঠিক না। তাহলে আকিকার ক্ষেত্রে 2টা ছেলে, ছেলে হইলে 2টা ছাগল, আর মেয়ে হইলে একটা। সপ্তম দিনে, 21 দিনে, অথবা 14 দিনে, অথবা সুযোগ অনুযায়ী। কিন্তু 7 দিনের দিনে চুল কাটা দেরি করা যাবে না। সুন্দর নাম রাখারও কোনো দেরি করার সুযোগ নাই। এখানে 2 নম্বর যে দায়িত্বটা, সুন্দর নাম রাখা। রাসূল বলছেন সুন্দর নাম রাখা। মান হুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু। রাসূল বলেন যে ব্যক্তির সন্তান জন্ম হয়, সন্তান ভূমিষ্ঠ হইল, জন্ম দিল, ওই ব্যক্তি অভিভাবক হিসাবে যেন সন্তানের সুন্দর নাম রাখে। যেরকম কি নাম? ইসলামী নাম, অর্থবোধক নাম। কিন্তু আমরা সমাজে যে নাম রাখে, সুবহানাল্লাহ, নাম শুনলে আরো রাগ ওঠে। পাপ্পি সাপ্পি নুকশি শিয়া হেলে না, দোলে না, খেলে না, জ্বলে না। মজুর এখন ঠিক না? সাগর, রুমি, আকাশ, বাতাস, হৃদয়, মজুর এখন ঠিক না? কিন্তু এগুলি নয়, ইসলামী নাম, সুন্দর নাম। কিন্তু আমরা সুন্দর ইসলামী নাম অনেকে পছন্দ করে না, শর্ট নাম খুঁজে মিলানুটা পছন্দ করে। এজন্য আমার উস্তাদ বলতো, অসুবিধা হইতেছে না তো? সন্তান হওয়ার পরে সপ্তম দিনে একটা খাবারের ব্যবস্থা করছে, এটা আমরা এলাকায় বলে সত্যের দাওয়াত। মজুর এখন ঠিক কিনা? ব্রাহ্মণরা বলে কি সত্যা দাওয়াত। এক বলে আকিকা না দিতে ভালো, একটা ফুলটি মুরগ হইলো, মনে করেন বিদ্যাকুট কুড়িগড় বাজার থেকে কিনে না, মসজিদের ইমাম অথবা মসজিদের দাওয়াত দেয়া, একটু খাওয়ার দোয়াঙে, জোরে বলেন ঠিক কিনা? তো সপ্তম দিনে একটা সত্যের দাওয়াত দিয়া হুজুরের নিচে খাবার টাবার খাওয়াইয়া দোয়ার আগে বলে, হুজুর দোয়া করবেন, আর আমার এটা 4 নাম্বার ছেলে সন্তান, আমার আরো 3টা আছে, ইডির সাথে একটু মিলাইয়া নাম দিবেন। হুজুরকে মিলাইতে গেলে তো আপনার বাকি 3 ছেলের নাম আমার হেফজ করতে হবে। মজুর এখন ঠিক না? বলেন তো দেখি কি? তখন ওই মুরব্বী বলে, আমার প্রথম ছেলের নাম হলো হারু, 2 নাম্বারটার নাম হলো তারু, 3 নাম্বার যেটার নাম হলো নারু। হারু তারু নারু, সুন্দর করে মিলাইছে। মজুর এখন ঠিক না? কাপে কাপ। তখন হুজুর বলে, বাবারে নাম মিলাইতে গেলে হারু তারু নারু, যেটা ওই সিটার নাম রেখে দেও গরু। মিলাইছে। আল্লাহ নবী মিলানোর কথা বলিনি। নবীজি
সুন্দর নাম রাখার কথা বলেছে, যেরকম ঠিক কিনা? এজন্য সুন্দর নাম রাখা আব্বা আম্মার দায়িত্ব। আল্লাহ রসুল বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিলু আসমাআকুম। আল্লাহ রসুল বলেন, উম্মতেরা রে, নিশ্চয়ই তোমাদেরকে কিয়ামতের ময়দানে আহ্বান করা হবে। কেমনে? তোমাদেরকে তোমাদের আব্বার নাম নিয়ে ডাকা হবে। এজন্য রসুল বলেন, ফাহসিলু আসমাআকুম, তোমরা সুন্দর নাম রাখো। আমাকে আমার আব্বার নাম নিয়ে ডাকবেন, আপনাদেরকে আপনাদের আব্বার নাম নিয়ে ডাকবেন। যেটা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী বলেন, 2 নাম্বার দায়িত্বটা হলো সপ্তম দিনই পিতা মাতা হিসাবে ইসলামী সুন্দর অর্থবোধক নাম রাখবে।